চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব মেট প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ পথে কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসা কিছু অঙ্ক। তো বন্ধুরা, যারা আমার পেজে এবং চ্যানেলে নতুন, তো চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আমরা 1 নম্বর অঙ্কটা করার আগে আমরা কিছু নিয়মগুলো জেনে নিই। নিয়ম 1 বলছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য টাকা বা সংখ্যা যে কোনো একটি সমান থাকলে আমাদের কি করতে হবে, এই নিয়মটা ফলো করব। বলছে যে শতকরা লাভ বড়টি মাইনাস ছোটোটি বাই ছোটোটি ইন্টু 100%, শতকরা লাভ ক্ষতি বড়টি মাইনাস ছোটোটি বাই বড়টি ইন্টু 100%। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো নিয়মকে আমরা মনে রাখবো। অর্থাৎ শতকরা লাভ বের করতে গেলে আমরা এই নিয়মটা মনে রাখবো, শতকরা ক্ষতি বের করতে গেলে আমরা এই নিয়মটাকে মনে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, চলুন থেকে আমরা শুরু করি। আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। বিসিএস 10, 26 এবং 32তম বিসিএসের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটা আমাদের বলছে যে টাকায় বলছে, অর্থাৎ টাকাটা এখানে সমান আছে, দুই জায়গায় টাকাটা সমান আছে, এই জায়গাও টাকাটা সমান আছে, এই জায়গাও টাকাটা সমান আছে। এবং এখানে বলছে যে 3টি আম ক্রয় করে এবং কয়টি আম বিক্রি করে, 2টা আম বিক্রি করে, তাহলে শতকরা কত লাভ হবে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই অঙ্কটাকে এই আমাদের নিয়ম 1 নম্বরের মাধ্যমে আমরা কাজটা করি, অর্থাৎ আমাদের যদি এখানে বলছে যে শতকরা লাভ বের করতে বলছে, তাহলে বড়টা থেকে যদি আমরা ছোটোটা বিয়োগ করি বা ছোটোটা থেকে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা বেরিয়ে আসবে। তার মানে আমরা কি দাঁড়ালো, অঙ্কটাকে যদি আমরা এই দাঁড়াই যে আমাদের কী করতে বলছিল, শতকরা লাভ বের করতে বলছিল। যেটা আমরা লিখি যে শতকরা লাভ কি করব, বড়টি থেকে ছোটোটি। তাহলে বড়টি আমাদের এখানে কি আছে, 3 হলো আমাদের বড়, তার আমরা লিখি এটা হচ্ছে বড়, এবং 2টি হলো আমাদের কি হলো, এটা ছোট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বড়টি থেকে ছোটোটি বাদ দিই, তার মানে 3 বিয়োগ কত 2 বাই নিচে হলো কত ছোটোটি মানে হলো 2 ইন্টু ফর্মুলার কত পার্সেন্ট, 100%। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের উপর থেকে 1 বিয়োগ থাকে, নিচে থেকে 2, তার মানে আমাদের কত 100%। তো 100% দিয়ে কাটি, তাহলে আমাদের এখানে থাকবে কত 50%। তার মানে আমাদের আনসার কিন্তু 50%। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ কয়েক সেকেন্ডের উত্তর যদি আমরা ওই অঙ্কগুলোকে এই ফর্মুলার মাধ্যমে ফেলতে পারি, তাহলে আমাদের আনসারগুলো বেরিয়ে গেল। কত হলো আমাদের শতকরা লাভ, আমাদের এখানে কত শতকরা লাভ হলো আমাদের 50%। চলুন দেখুন আমরা পরের অঙ্কটা করি। টাকায় 6টি করে লেবু ক্রয় করে টাকায় 5টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আগের অঙ্কটার মতোই। চলুন দেখি আমরা এই অঙ্কটা আমাদের বলছে যে টাকাটা যেহেতু এখানে সমান, তাহলে আমার টাকাটা আমাদের কি থাকবে, এই টাকাটা আমাদের ফিক্সড থাকবে। তার মানে আমাদের কত, এই টাকাটা কোনো কাজ আমরা করব না। তার মানে কি, বড় সংখ্যাটা আমাদের কত, শতকরা লাভটা যদি আমরা বের করি, আমরা লিখবো যে শতকরা লাভ সমস্যা আমরা কি জানি, বড়টি আমাদের এখানে কি আছে, বড়টি হলো আমাদের 6, আর ছোটোটি আমাদের কি আছে, ছোটোটি হলো আমাদের কত, এখানে ছোটোটি হলো আমাদের 5। তার মানে কত, 6 থেকে 5 বাদ দিলাম, নিচে হলো আমাদের কত ছোটোটি কত হলো 5 ইন্টু কত হলো ফর্মুলা 100%। তো আমরা কি করবো, বিয়োগ করলে উপর থেকে 1 থাকে, নিচে হলো 5, নিচে হলো আমাদের কত, এখান থেকে 100%, কাটলে কত থাকে, কাটলে 20%। শিক্ষার্থী বন্ধুরা, আনসার কিন্তু আমাদের কত 20%। তো আমরা মিলিয়ে দেখি আনসারটা ঠিক মতো আছে কি না। তো আমাদের আনসার হলো এখানে কত 20%, এখানে হলো 20%। আশা করি অঙ্কটা আমরা এই যে ছোট্ট ফর্মুলা এর মাধ্যমে আমরা শিখতে পারলাম। চলুন দেখি আমরা পরের অঙ্কটাগুলো করি। এখানে বলছে যে 50 টাকায় 10টি আম কিনে 50 টাকায় 4টি আম বিক্রি করে শতকরা কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কি বলছে, এই যে সমান টাকা বলছে, এখানে সমান টাকা বলছে, অর্থাৎ এগুলোকে আমরা ফিক্সড ধরবো, এগুলো আমাদের কোনো কাজ করব না। কাজে 10টা থেকে যদি আমরা 6টা আর বাদ দিই, তারপরে আমরা কি 10 দিয়ে ভাগ দিই, তাহলে শতকরা লাভটা বেরিয়ে আসবে। এই অঙ্কটা আপনারা নিজেরা হোমওয়ার্ক হিসাবে করে নেবেন। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু একই ক্যাটাগরি অঙ্ক, কাজে অঙ্কগুলো করতে আপনাদের আশা করি অসুবিধা হবে না। পরে আমাদের অঙ্কটা বলছে যে 100 টাকায় 5টি করে কিনে 100 টাকায় 4টি করে বিক্রি করে শতকরা কত লাভ হবে। এই জায়গাটা কিন্তু টাকার হলো সমান, অর্থাৎ আমাদের এখানেও শতকরা লাভ বের করতে বলছে। শতকরা যে লাভ বের করে, তাহলে বড়টি আমাদের কত হবে, আমাদের বড়টি এখানে বলছে আমাদের কত 5 এবং ছোটোটি হলো 4। তাহলে শতকরা লাভটা যদি আমরা এভাবে বের করি যে শতকরা লাভ
সমান সমান আমাদের কি বড়টি কত 5 বিয়োগ কত 4 বাই হলো আমাদের কত 4 ছোটোটি ইন্টু কত হলো 100%। ঠিক আগের নিয়মটা আমরা জাস্ট খালি এখানে অ্যাপ্লাই করলাম। এখন হলো 4, এখানে হলো কত হলো 100%, কারটি কত থাকে 25%। শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের কত 25%। উত্তর মিলিয়ে দিকে উত্তর হলো আমাদের এখানে কত 25%। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। 5 নম্বর অঙ্কটা বলছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6 হলে শতকরা লাভ কত? একটি বাড়ি একটি খামার প্রকল্প, উপজেলা কোঅর্ডিনেটর 2017 একটি অঙ্ক। তারপরে বলছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সহকারী পরিচালক 2005-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। এটা হলো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং এটা হলো আমাদের বিক্রয় মূল্য। শিক্ষার্থী বন্ধুরা লাভ বের করতে বলছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ফর্মুলার মাধ্যমে যদি লাভটা বের করি সেটাও বের করা যাবে। আর আগের যে ফর্মুলাটা আমরা লাভ যদি শতকরা লাভটা যদি আমরা বের করি তাহলে আমরা সেটাও বের করতে পারবো। তাহলে শতকরা লাভটা আমরা কী করবো, শতকরা লাভটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখি যে শতকরা লাভ আমাদের এখানে কত বড় সংখ্যা, ক্রয় মূল্যটা আমাদের এখানে কত, ক্রয় মূল্যটা 5 এটা ছোট সংখ্যা, আবার বিক্রয় মূল্যটা কত 5/6 এটা হলো বড় সংখ্যা। তাহলে আমাদের কি করব, বড় সংখ্যা কত হচ্ছে 6 থেকে যদি আমরা 5 বাদ দিই, নিচে যদি আমাদের ছোট সংখ্যা থেকে ভাগ দিই ফর্মুলার অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের অঙ্ক রেজাল্টটা বেরিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আর কিছু করতে হবে না। তাহলে আমাদের কি করলাম, আমরা জাস্ট খালি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে কত থাকে 1 থাকে, নিচে আমাদের কত 5 রইলো, এখানে কত 100% রয়ে গেল, কাটাকাটি কত করলে কত থাকে 20% থাকে। আনসার আমাদের কত 20%। আনসারটা আমরা মিলিয়ে দেখি আমাদের 20% আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তর হলো আমাদের ক, আমাদের এখানে উত্তর হলো ক। তো আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম। চলুন দেখি যদি অঙ্কটা বুঝে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু লাভ ক্ষতির অঙ্ক মোট 60টি অঙ্ক সাজিয়ে নিয়ে আসছে এখানে। তো আমরা ক্রমান্বয়ে 60টি অঙ্ক আপনাদের সামনে প্রেজেন্ট করব। 4টি কমলার ক্রয় মূল্য 6টি কমলার ক্রয় মূল্যে বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? একটি সেম ক্যাটাগরি অঙ্ক। তো অঙ্কটাও আপনারা হোমওয়ার্ক হিসেবে করে নেবেন। শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখি আমরা পরের আরেকটা অঙ্ক করি। এখানে বলছে যে একটি জিনিস 50 টাকা কিনে 60 টাকা বিক্রি করলে শতকরা লাভ কত? সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011 একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমাদের এখানে কি বলছে, তার কত টাকায় কিনে 50 টাকায় কিনে তারপর বিক্রি করলো কত থেকে 60 টাকায় বিক্রি করলো, শতকরা লাভ কত হলো। শতকরা লাভ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে দুইটা মেথডে কাজ করতে পারি। আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা ভাগ দিই তাহলে কিন্তু আমরা একটা মান পাবো, সেটাকে আমরা কি বলবো, লাভ বলবো। শিক্ষার্থী বন্ধুরা তার বিক্রয় মূল্য হলো এত, ক্রয় মূল্য হলো এত, সমান সমান কত পেলাম, লাভ পেলাম, শতকরা লাভ পেলাম। তাহলে কত টাকায় লাভ হয়, এই 50 টাকা লাভ হয় কত টাকা, আমাদের কত 10 টাকা। সুতরাং 1 টাকা লাভ হোক কত টাকা 100 বাই কত 50। আবার সুতরাং আমাদের 100 টাকায় লাভ হয় কত 100 ইন্টু কত, এভাবে আমরা লিখতে পারি, নিচে হলো কত 50। শিক্ষার্থী বন্ধুরা কত হলো দুইবার যা, সরি এখানে কবার যাব দুইবার যাব, তার মানে আমাদের কত আনসার হলো আমাদের 20। অর্থাৎ আমাদের আনসারটা কত দাঁড়ালো 20%। শতকরা লাভটা কত দাঁড়ালো, এখানে শতকরা লাভটা হলো আমাদের 20%। উত্তর হলো ক। এই নিয়মটা আমরা করতে পারি। আর যদি আমরা শর্টকাট মেথডে করি অর্থাৎ বড়টি থেকে ছোটোটি, তাহলে বড়টি আমাদের এখানে কত আছে, বড়টি হলো আমাদের এখানে কত 60। তাহলে এটা যদি বড় হয় তাহলে এটা যদি ছোট হয় তাহলে আমরা সাজাই এইভাবে যে 60 বাই মাইনাস কত 50 বাই কত ছোটোটি 50 ইন্টু হলো 100। অর্থাৎ এখানে আমরা যা করলাম ঠিক সেমই, 100 বাই কত 50 আর নিচে হলো আমাদের 100, কাটলে কত দুইবার যায় সমান কত 20। তাহলে আনসার হলো 20%। শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু এটাই, আমরা যেই নিয়মে করি না কেন আনসার কিন্তু আমাদের এইভাবে চলে আসবে। বন্ধুরা আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করব। এখানে বলছে এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের ক্রয় মূল্য 20 কেজি চালের বিক্রয় মূল্যের সমান। তাহলে তার ক্ষতি কত টাকা হলো। এতক্ষণ যেমন আমরা লাভের অঙ্ক করেছি, এখন আমরা ক্ষতির অঙ্ক করব। প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক 2012 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের বলছে যে
তার ক্রয় মূল্যটা আমাদের এখানে বলছে যে 25 টাকা কেজি দলে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা যদি এত হয় তাহলে কী করলো যে তার 25 টাকা বিক্রয় মূল্য হলে তার শতকরা ক্ষতি কত হবে সেটা আমরা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটাকে আমরা দুইটাভাবেই করতে পারি। এখানে কিন্তু চালের কেজি কত, 1 কেজির দাম কিন্তু কত বলছে, 25 টাকা বলছে। আবার বিক্রয় মূল্য 1 কেজির দাম কত বলছে, 20 টাকা বলছে, 25 টাকা বলছে ক্রয় মূল্য, আমি বিক্রয় মূল্য বলছে কত, বিক্রয় মূল্য বলছে 20 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তো এটাকে যদি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মাধ্যমে বিয়োগ করি তাহলে সেইভাবে বের করতে পারি, অথবা যদি শতকরা ক্ষতি আমরা যদি এইভাবে লিখি, শতকরা ক্ষতি বড় থেকে আমরা কী লিখবো, এখানে আগের যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেই ফর্মুলার মধ্যে আমরা এখানে ফলো করব। সেখানে কী করবো, বড় থেকে ছোটোটা বাদ দিব, বড়টা কতখানে 25 আছে, বিয়োগ হলো আমাদের এখানে কত, ছোটোটি, বাই হলো আমাদের ওই সময় আমরা করেছিলাম ক্ষতির সময় আমাদের ফর্মুলা, লাভের সময় ফর্মুলাটা ছিল ছোটোটি, আর ক্ষতির সময় ফর্মুলাটা হওয়া বড়টি। তাহলে আমরা লিখবো এখানে বড়টি কত, 25, আর ফর্মুলা কত, 100%। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের কিন্তু অঙ্কটা প্রায় শেষের দিকে, কত হলো 5, নিচে হলো 25, আর এখানে কত হলো 100%। তো কাটলে কবার যায়, কাটলে দেবো 4 বার, 4 5 কত, 20%। শিক্ষার্থী বন্ধুরা, কাজে ক্ষতি কত পার্সেন্ট হলো, ক্ষতি হলো এখানে 20%। তাহলে আমরা কী করলাম, ক্ষতির ফর্মুলাটা হলো আমাদের এখানে বড়টি থেকে ছোটোটি, এটা হলো বড়, এটা হলো ছোটো, বাই বড়টি সমান ইন্টু 100%, আর নিচে হলো কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা আমরা এই সহজভাবে বুঝতে পারলাম। এটা মাত্র কয়েক সেকেন্ডের অঙ্ক। পরের অঙ্কটা বলছে, টাকায় 6টি করে লেবু ক্রয় করে টাকায় 5টি করে বিক্রি করে শতকরা লাভ কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে টাকায় 6টি করে কিনে তারপর 5টি করে বিক্রি করে লাভ বের করতে বলছে। ঠিক এটা আগের অঙ্কটার মতোই, তো এটাকে আপনারা হোমওয়ার্ক হিসাবে নিজেরা করে নেবেন এবং আনসার কত হয় তা জানাবেন।